ফোন ধরতে পারিনি বলে তুমি এভাবে হাত কাটবা? তোমাকে আমি আগেই বলেছি, আমি যদি বুঝতে পারি তুমি আগের মতন আমাকে আর ভালোবাসো না, তাহলে আমি উল্টোপাল্টো কিছু করে ফেলবো। তাই বলে তুমি এভাবে হাত কাটবা? তুমি কি পাগল হয়ে গেছো? এখন বলো, কালকে তুমি ফোন ধরোনি কেন? কালকে শরীরটা খারাপ করছিল, তাই ফোন ধরতে পারিনি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর কখনো এরকম করবা না। এরপর থেকে বেশি খারাপ লাগলে আমাকে আগে ফোন করবা, তারপর ঘুমাবা। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো। ধরো তোমার ফ্যামিলিতে আমাদের সম্পর্কটা যদি না মেনে নেয়, তখন তুমি কি করবা? আগে কাকতি মিনতি করব, তারপর বোঝানোর চেষ্টা করব। যদি না বুঝে তাহলে তোমার হাত ধরে তোমার বাড়ি চলে যাব। সত্যি তো? তোমার কথা থেকে পরে আবার সরে দাঁড়াবো না তো? না, যে ছেলেটা আমাকে এতটা ভালোবাসে, আমার প্রতিটা ইচ্ছে পূরণ করে, তার জন্য আমি এইটুকু করতে পারবো না? বুঝলাম পাগলি, আমার জান। তুমি আমাকে এতটা ভালোবাসো? আচ্ছা শোনো, আমার অনেক লেট হয়ে গিয়েছে, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো, আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, এবার তুমি যাও, আমি চলে যেতে পারবো। সাবধানে যাবে। তুমি আমাকে ভালোই বাসো না। আরে বাবা, আমি ইচ্ছা করে যাচ্ছি নাকি? বাড়ি থেকে আমাকে বিশাল চাপ দিচ্ছে, বলে বিদেশ গিয়ে লেখাপড়া না করলে নাকি কোনো ফিউচার নাই। আরে আমিও তো কোনো বাবার মুখের উপর কথা বলতে পারি না, বলো। তোমার জন্য যদি আমার ফ্যামিলির সাথে লড়াই করতে পারি, তুমি কেন পারবা না? আচ্ছা, আমি আবার দেখি বাবার সঙ্গে কথা বলে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো গা। আরে বাবা, তুমি রাগ করো না, আমি দেখছি বাবাকে কোনোভাবে ম্যানেজ করা যায় কি না। সত্যি? হ্যাঁ। আচ্ছা, আমি মাকে একটু ফোন করে আসি। হ্যালো মা, তুমি একটু বাবাকে বোঝাও না। আমি তোমাদের ছেড়ে এত দূরে গিয়ে কি করে থাকবো? আচ্ছা ঠিক আছে, এ ব্যাপারে আমি বাড়িতে গিয়ে তোমার সাথে কথা বলবো। হ্যালো, কোথায় তুমি? এই তো কাছাকাছি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আসো। ঠিক আছে, আসছি। আচ্ছা, আর একটা কথা, কাল রাতে তুমি আমার ফোন ধরলে না কেন? ব্যস্ত ছিলাম একটু, তাই ফোনটা ধরতে পারিনি। ব্যস্ত ছিলে না অন্য কিছু? তুমি এভাবে কেন কথা বলছো? তুমি কি আমাকে সন্দেহ করো? না, সন্দেহ করি না, আমি তো খালি তোমাকে জিজ্ঞাসা করেছি। বললাম তো ব্যস্ত ছিলাম। তুমি কি নিয়ে এত ব্যস্ত যে আমার ফোন ধরতে পারো না? তোমাকে সব কিছুর কৈফিয়ত দিতে পারবো না। এভাবে কথা বলার মানে আমি কিন্তু বুঝতে পারছি না। দূর, এখানে আসাটাই আমার ভুল হয়েছে। তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো? আমি যতটা জানি তুমি আমার জন্য কিচ্ছু করনি। ভালোবাসাটা তো হিসাব করে চলে নাকি, যে কে কি করলো আর কে কি না করলো? কিন্তু সাগর, আমি ভাবি তোমার কোনো ফিউচার নাই। কিন্তু তোমার তো আমি আছি। মাথা খারাপ? আমি থাকবো? আমি কেন থাকবো? আমার তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তাছাড়া তোমার সাথে আমি কেন বোঝাপড়া করব? কার মাথা খারাপ? আমার? আমি কার জন্য বিদেশে পড়াশোনা না করতে গিয়ে দেশে পড়াশোনা করছি?
আমি তোমার জন্য ভালো অপশন ছেড়ে দিয়ে তোমার ইচ্ছে মতো চলেছি। এটা তো কোনো ব্যাপারই না, প্রেম করলে এটা সবাই করে। তুমি আমার জন্য কি করেছো? একটা অপদার্থ ছেলের জন্য আমি অতদিন ওয়েট করেছি। রাজেশ্বরী, অনেক হয়েছে। প্যাচাল করতে ডেকেছিলে না? এখন সত্যিটা শুনে আর হজম হচ্ছে না? সব ছেলেরাই এরকম কুকুর, ভিতরে নোংরামি লুকিয়ে রাখে। আমি কুকুর? আমি আর কিছু বলবা? না। অজুহাত খুঁজে পাচ্ছ না, সেটা আমাকে বলবা। সত্যি কথাটা কি? কিসের সত্যি? ওই যে ক্যামেরাম্যান, যাকে তুমি দাদা বলো, ওর সঙ্গে তো কয়েকবার পার্টিতে হোটেলে গিয়েছিলে, যেখানে শুভ লোকেরা যায় না। আর তুমি যাকে ছোট ভাই বলতে, আনোয়ার, তাকেও তুমি কুকুরের মতো খাটিয়েছো। তোমার সব কাজের জন্য তুমি আলাদা আলাদা বয়ফ্রেন্ড বানাইছো। তাই তোমার এত অজুহাত লাগে না, আমার লাগে। এই দাঁড়া। এবার কিন্তু কিছুই ঠিক হবে না। কি ভেবেছিলি আবার আকত মিনতি করবো সবকিছু ঠিক করার লেগে? আর না, তোদের মতন সস্তা মেয়েদের জন্য আর কোনোদিন চোখের পানি ফেলবো না। সত্যি তোমার সঙ্গে সম্পর্ক করিস, ছি, তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে।